আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সায়রাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদেরকে চিড়া দিয়ে ভীষণ মজাদার এবং হেলদি একটা ডেজার্ট বানিয়ে দেখাবো, যেটি আপনারা সেহেরি এবং ইফতার দুই সময়ে খেতে পারেন। সারাদিন রোজা রাখার পর ইফতারে এটা প্রশান্তি এনে দিবে, পেটের জন্য খুবই ভালো। আর সেহেরিতে খেলে অনেকক্ষণ পর্যন্ত পেটও ভরা থাকবে। ইফতারে ভাজা পোড়া না খেয়ে আমরা এই দই চিড়া খেতে পারি, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ছোট থেকে বড় সবার জন্য পারফেক্ট একটা খাবার। সারাদিন রোজা রাখার পর ইফতারে এইরকম একটা দই চিড়া খেলে সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যায়। সারাদিন রোজা রাখার পর অনেক বেশি ঝামেলা করে ইফতার তৈরি না করে ইফতারের মাত্র 10 মিনিট আগে আপনারা এই মজাদার ও হেলদি দই চিড়াটি তৈরি করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দই চিড়া তৈরি করে ফেলি। দই চিড়া তৈরির জন্য আমি এখানে 2 কাপ চিড়া নিয়েছি। চিড়াগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। চিড়াগুলোকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট পানি দিয়ে ভালোভাবে কয়েকবার ধুয়ে নিলেই হবে। চিড়াগুলোকে আমি পানি ঝরতে এরকম একটা স্ট্যান্ডের উপর রেখে দিব। এবার আমি দুধটা রেডি করে নিব। এখানে আমি 500 গ্রামের মতো দুধ নিয়েছি, তরল দুধ। দুধটাকে জাল দেওয়ার জন্য বসিয়ে দিলাম। দুধ পাউডার দিয়ে দিব 4 টেবিল চামচের মতো। দুধটাকে ঘন করার জন্য 4 টেবিল চামচ দুধ পাউডার দিয়ে দিব। দুধ পাউডার দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এবার দুধটাকে জাল দিয়ে ভালোভাবে ঘন করে নিব। দুধটা ভালোভাবে ফুটে ঘন হয়ে আসলে দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। দুধটা ঠান্ডা হয়ে আসলে ইফতারের আগ মুহূর্তে চিড়াটা রেডি করে নিব। আগে থেকে রেডি করার দরকার নেই, ভিজিয়ে রাখা চিড়া দিয়ে দিব। 4টি কলাকে কেটে দিয়ে দিব। 5টি খেজুরকে কুচি করে দিয়ে দিব। কিশমিশ দিয়ে দিব 1 টেবিল চামচ। নারিকেল কোরানো 4 টেবিল চামচ। পিঙ্ক সল্ট স্বাদ মতো। এখানে আপনারা লবণ দিতে ভুলবেন না, লবণটা দিলে স্বাদটা খুবই ভালো আসে। আর আপনারা যদি লবণ পছন্দ না করেন তাহলে লবণটা বাদ দিতে পারেন। ঠান্ডা হয়ে যাওয়া দুধটা দিয়ে দিব। মধু দিয়ে দিব চিনির পরিবর্তে। আপনারা যদি মধু দিতে না চান বা হাতের কাছে না থাকে চিনি দিতে পারেন। আমি এখানে চিনির পরিবর্তে 2 টেবিল চামচ মধু দিয়ে দিলাম। মিষ্টি দই দিয়ে দিব। এই দইয়ের রেসিপিটি আমার ইউটিউব চ্যানেলে আছে, এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দইয়ের রেসিপিটি দেখে নিতে পারেন। উপর থেকে নারিকেল কোরানো, কিশমিশ আর খেজুর কুচি দিয়ে সাজিয়ে নিব। আপনারা চাইলে এভাবেও পরিবেশন করতে পারেন। খাওয়ার জাস্ট আগে সব কিছু মিশিয়ে খেলেই হবে। আর যদি চান সব কিছুকে ভালোভাবে মিক্স করে যে কোনো বাটিতে পরিবেশন করতে পারেন। দুধ এবং চিড়াটাকে ধুয়ে আগে থেকে রেডি করে রাখলে ইফতারের মাত্র 10 মিনিট আগে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেবেন। আগে থেকে যদি সব কিছু মিক্স করে রাখা হয় তাতে টেস্টটা ভালো আসে না। খাওয়ার আগে দিয়ে মিক্স করে এভাবে উপর থেকে দই দিয়ে আপনারা এই দই চিড়াটি পরিবেশন করতে পারেন। আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য উপর থেকে নারিকেল কোরানো, খেজুর কুচি, কিশমিশ দিয়ে সাজিয়ে নিব। তৈরি হয়ে গেল মন প্রাণ জোড়ানো দই চিড়া রেসিপি।
রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।